সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। আজকে তোমাদের জন্য বজ্র গুণনের সূত্র বোঝার জন্য যে সাইক্লিক অর্ডার বা চক্রক্রম আছে সেটা নিয়ে আলোচনা করব। তোমরা যদি এই চক্রক্রম বা সাইক্লিক অর্ডার বুঝো তাহলে বজ্র গুণনের অঙ্ক তোমাদের কাছে অতি সহজ হয়ে যাবে। তাহলে তোমরা যারা এখনো নুরতাস টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাদের প্রতি অনুরোধ হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে। চলো তাহলে শুরু করা যাক। আমি আজকে তোমাদেরকে বজ্রগুণন সূত্রটি কিভাবে গঠিত হলো এবং এর পেছনের চক্রক্রম বা সাইক্লিক অর্ডার ধারণাটি সহজভাবে ব্যাখ্যা করব। সূত্রের গঠন ব্যাখ্যা। আগের প্রমাণে আমরা এক্স এবং ওয়াই এর জন্য দুটি আলাদা সমীকরণ পেয়েছিলাম। সমীকরণ 1 x equals to b1 c2 minus b2 c1 divided by a1 b2 minus a2 b1। সমীকরণ 2 y equals to c1 a2 minus c2 a1 by a1 b2 minus a2 b1। এখন দেখুন, এই দুটি সমীকরণকে সামান্য পরিবর্তন করলেই মূল সূত্রে পৌঁছানো যায়। এক্স এর সমীকরণ থেকে যদি আমরা সমীকরণ 1 এর উভয় পক্ষকে b1 c2 minus b2 c1 দিয়ে ভাগ করি তাহলে পাই ডান পক্ষকেও b1 c2 minus b2 c1 দ্বারা অবশ্যই ভাগ করতে হবে, তা নাহলে সমীকরণের সমতা রক্ষা হবে না। x divided by b1 c2 minus b2 c1 equals to 1 by a1 b2 minus a2 b1 ক সমীকরণ নাম দিলাম। কারণ এখানে 1 হলো কেন, এই যে এটা আর এটা সমজাতীয় কাটাকাটি হলো, এখানে 1 divided by এটা 1 by এটা। y এর সমীকরণ থেকে একইভাবে যদি আমরা সমীকরণ 2 এর উভয় পক্ষকে c1 a2 minus c2 a1 দিয়ে ভাগ করি তাহলেও সমজাতীয় রাশি পাবো। কি পাবো? এই দেখো, বাম পক্ষ y কে c1 a2 minus c2 a1 দ্বারা ভাগ করলাম আর এই ডান পক্ষকেও c1 a2 minus c2 a1 দ্বারা ভাগ করলাম, তাহলে সমজাতীয় রাশি পেলাম। এখানে লব এবং হর একই, কাটাকাটি যায়, এখানে 1 থাকবে আর নিচেটা থাকবে। তাহলে y divided by c1 a2 minus c2 a1 equals to 1 by a1 b2 minus a2 b1। কাটাকাটি গেল, 1 থাকলো। সমীকরণ নাম দিলাম খ। এখন ক এবং খ সমীকরণ দুটি লক্ষ্য করুন, দুটিরই ডান পক্ষ কিন্তু একই, অর্থাৎ 1 by a1 b2 minus a2 b1। তাহলে আমরা বলতে পারি গণিতের নিয়ম অনুযায়ী যদি দুটি ভিন্ন রাশির মান একই তৃতীয় রাশির সমান হয় তবে ওই রাশির দুটিও পরস্পর সমান হবে। সুতরাং আমরা ক এবং খ থেকে লিখতে পারি x by b1 c2 minus b2 c1 equals to y by c1 a2 minus c2 a1 equals to 1 by a1 b2 minus a2 b1। এভাবে এই সূত্রটি কিন্তু গঠিত হয়েছে। এটি মূলত x এবং y এর মানগুলোকে একটি সাধারণ অনুপাতের মাধ্যমে প্রকাশ করে। সমীকরণ অনুপাত ছাড়া অন্য কিছুই নয়। সমীকরণ হচ্ছে অনুপাতের আরেকটা রূপ। চক্রক্রম বা সাইক্লিক অর্ডারের বর্ণনা। বজ্রগুণন সূত্রটি মনে রাখার সবচেয়ে সহজ উপায় হলো চক্রক্রম বা সাইক্লিক অর্ডার বোঝা। এটি একটি প্যাটার্ন যা সূত্রের গঠন মনে রাখতে সাহায্য করে। আমাদের সমীকরণের সহগগুলো কোএফিসিয়েন্টস a b এবং c, ধ্রুবরাশি। চক্রটি কল্পনা করুন, এর পরে b, বির পরে c, সির পরে a, এর পরে b, বির পরে c, এভাবেই চক্রাক্রমে ঘুরতে থাকবে একটি বৃত্তের মধ্যে। এর পরে বি আসে, বি এর পরে সি আসে এবং সি এর পরে আবার এ ফিরে আসে এবং এর পরে আবার বি আসবে, বি এর পরে আবার সি আসবে, এভাবেই চক্রক্রমে আসতেই থাকবে। সূত্র তৈরি করুন। এক্স এর নিচের অংশ, যখন আমরা এক্স এর সহগ এ নিয়ে কাজ করছি তখন আমরা চক্রের পরবর্তী দুটি সহগ বি এবং সি ব্যবহার করব, এর সহগ ব্যবহার করব না। প্যাটার্নটি হবে b1 c2 minus b2 c1, এখানে এ থাকবে না কারণ এটা এক্স এর সহগ এ। y এর নিচের অংশ, যখন আমরা y এর সহগ b নিয়ে কাজ করছি তখন আমরা চক্রের পরবর্তী দুটি সহগ c এবং a ব্যবহার করব, কিন্তু এখানে b ব্যবহার করব না কারণ b হচ্ছে y এর সহগ। প্যাটার্নটি হবে c1 a2 minus c2 a1। একের নিচের অংশ, যখন আমরা ধ্রুবক পদ c নিয়ে কাজ করছি তখন আমরা চক্রের পরবর্তী দুটি সহগ a এবং b অর্থাৎ x এবং y এর সহগ ব্যবহার করব। প্যাটার্নটি হবে a1 b2 minus a2 b1। সহজে মনে রাখার চিত্র। এই চক্রাকার নিয়মটি মনে রাখার জন্য নিচের পদ্ধতিটি খুবই জনপ্রিয়। প্রথমে সবগুলোকে এভাবে সাজিয়ে নিই, x y 1 b1 c1 a1 b1। এখন দেখুন x এর সহগ a, সেই জন্য তার সাথে গুণ হবে উপর থেকে নিচ b1 c2। b1 c2 এর গুণফল থেকে নিচ থেকে গুণ b2 c1 এর গুণফল বিয়োগ হবে। তদ্রূপ y এর সহগ b1, এখানে b1 থাকবে না, উপর থেকে গুণ হবে c1 a2 মাইনাস হবে c2 a1। c1 এর সহগ 1, এটার উপর থেকে গুণ হলে এখানে c থাকবে না, এখানে a1 b2 থেকে নিচ থেকে উপরে a2 b1 এর গুণফল মাইনাস হবে। x এর জন্য b1 থেকে c2 নিচের দিকে গুণ বিয়োগ b2 থেকে c1 উপরের দিকে গুণ, অর্থাৎ b1 c2 মাইনাস b2 c1।
ওয়াই এর জন্য সি অন থেকে এ টু নিচের দিকে গুণ বিয়োগ সি টু থেকে এ অন উপরের দিকে গুণ অর্থাৎ সি অন এ টু মাইনাস সি টু এ অন। ওয়ানের জন্য এ অন থেকে বি টু নিচের দিকে গুণ বিয়োগ এ টু থেকে বি অন উপরের দিকে গুণ অর্থাৎ এ অন বি টু মাইনাস এ টু বি অন। এই চক্রাকার পদ্ধতিটি অনুসরণ করলে আপনাকে পুরো সূত্রটি মুখস্থ করতে হবে না, আপনি সহজেই এটি তৈরি করে নিতে পারবেন। আর এখানে সমীকরণগুলো লক্ষ্য করুন, বি অনের পরে সি টু, আবার বি অনের পরে বি টু, আবার সি টুর পরে সি অন, আবার বি টুর পরে সি অন, আবার এখানে দেখুন এ অনের পরে বি টু, আবার এখানে এ অনের পরে বি টু, আবার বি টুর পরে বি অন, আবার এখানে দেখুন সি অনের পরে এ টু, আবার সি অনের পরে সি টু, আবার এ টুর পরে এ অন, আবার এ অনের পরে এ টু, আবার বি টুর পরে বি অন, আবার এভাবে চিন্তা করলে এর পরে বি, আবার এর পরে বি, এখানে সির পরে এ, আবার সির পরে এখানে বির পরে সি, আবার বির পরে সি, এর পরে বি, এর পরে বি, আবার অনেরও চক্র আছে, এবিসিরও চক্র আছে। ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে। কমেন্টস করবে ভিডিওটি কেমন লাগলো, কোনো সমস্যা থাকলে তাও জানাবে, কী ধরনের ভিডিও পেতে চাও এসব জানালে আমি আরও উৎসাহিত হব। যারা নুরদাস টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করতে পারোনি করে ফেলো, বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকো, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমার কাছে নোটিশ চলে যাবে। গণিত মুখস্থ করার বিষয় নয়, বুঝতে হবে। যত বেশি গণিত বুঝবে তত বেশি বুদ্ধিমান হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।